আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ি ভুনা বা গরুর ভুঁড়ি রান্না খুব সহজভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই গরুর ভুঁড়ি খেতে কিন্তু দারুণ মজা। খিচুড়ি, সাদা ভাত, রুটি, পরাটা, নান রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরুর ভুঁড়ি রান্না করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই গরুর ভুঁড়িটা আমি পরিষ্কার করে নিয়ে এবার আমি হলুদ দিয়ে এটা আমি জাল করে নিয়েছিলাম 2 দিন মতো। তারপরে আমি এটা ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে। আপনারা এর থেকে একটু বড় করে কেটে নিলেও হবে। তো গরুর ভুঁড়িটা রান্না করতে যা যা লাগছে, এখানে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে এখানে অ্যাড করেছি এলাচ, লবঙ্গ, দারুচিনি। এবং এলাচ দারুচিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে। আর অ্যাড করব 4 টুকরা তেজপাতা এবং 1 কাপ পেঁয়াজ পেস্ট নিয়েছি। একটু নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে দিব রসুন পেস্ট 1/2 কাপ মতো নিয়েছি এবং আদা পেস্ট দেব 2-4 চামচ। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকারের মশলা অ্যাড করি নাই। এইবার আমি মশলা অ্যাড করে দেব। তো এখানে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব। তো ভালোভাবে যখন কষানো হবে যাতে মশলাটা না পড়ে যায়, যার কারণে আমি পানি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে ভেজে নেওয়ার পরে মশলা এর ভিতর 2-4 চামচ মতো আমি অ্যাড করে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। যখন ভাজা ভাজা হবে তখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব যাতে মশলাটা না পড়ে যায়। আর এই মশলাটা যত কষানো হবে বা ভাজা ভাজা হবে তত কিন্তু এই ভুঁড়ির রান্না খেতে দারুণ লাগবে। তো ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে সেই ভুঁড়িগুলো আমি দিয়ে দেব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যখন ভুঁড়িটা এরকম ভাজা ভাজা হবে, একদম ভাজা ভাজা হবে, এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। ঠান্ডা পানি কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে ভুঁড়ির যে রান্না সেটা কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা আমি 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। তো 12 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি যে ভুঁড়ি রান্না কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আর এর ভিতরে অ্যাড করে দিব আমি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা আর সামান্য একটু আমি জয়ফল দিয়েছিলাম, সামান্য, বেশি না। এটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম, এটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। তো এখন গরম গরম পরিবেশনের পালা। একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গরুর ভুঁড়ি বা বটভুনা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভুঁড়ি ভুনা বা বট ভুনা কেমন হলো। তো আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।